হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা সায়েন্স থেকে পড়ে আপনি কোথায় কিভাবে পড়তে পারবেন সেই বিষয়গুলো আলোচনা করার পরে অনেকেই অনেক কমেন্টস করেছেন যে কমার্স বা আর্টসটা কী করলো, এদেরকে নিয়ে কেন বললেন না। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বলবো। এক ভিডিওতে বললে অনেকে পাজেলড হয়ে যাবে, এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ আর কি ভিডিওগুলো করতেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসএসসি পড়েছেন তারা নেক্সট কি পড়লে ভালো করবেন বা কোথায় পড়তে পারবেন, দেশে না বিদেশে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা চলুন আজকে আমরা ফার্স্টে দেশের বিষয়টা আলোচনা করি। তো বন্ধুরা যারা আপনারা কমার্স থেকে লেখাপড়া করেছেন তাদের জন্য এখন বাংলাদেশে হট কেকের মতন একটা বিষয় হলো বিবিএ। আপনারা যারা বিবিএ করতে চাচ্ছেন তাদের জন্য বাংলাদেশের সকল ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি আপনাদেরকে অপরচুনিটি দিয়ে থাকতেছে। এছাড়া প্রাইভেট প্রতিটা ইউনিভার্সিটিতে আপনার বিবিএ করার অপশন আছে। আর এছাড়া বিবিএ ছাড়াও আপনি কি পড়তে পারেন, ফিন্যান্স পড়তে পারেন, অ্যাকাউন্টিং পড়তে পারেন। এছাড়াও আরও আপনার যে আর্টসের যে বিষয়গুলো আছে সেগুলোও আপনি সাবজেক্ট নিতে পারেন, ইকোনমিক্স, তারপর আপনার হলো স্ট্যাটিস্টিক্স, যে কোনো সাবজেক্টই নিতে পারেন। এছাড়া আবার যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন আপনারা তাদের জন্য আরও ভালো অপশন ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা আছে বাংলাদেশের কিছু ইউনিভার্সিটিতে আছে, এটা সব ইউনিভার্সিটিতে অবশ্যই সাবজেক্টটা পাবেন না। গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, মানে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতেই আছে আর কি এই সাবজেক্টটা। আর এছাড়া আপনারা যারা দেশে বাদে দেশের বাইরে পড়তে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অপশনটা অনেক বড়। বাংলাদেশের বাইরে যে কোনো দেশে আপনি এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবেন এবং আপনি অবশ্যই জানেন যে বর্তমান পৃথিবীটা চলছে ইকোনমিক্সের উপরে। আর এই ইকোনমিক্সটার জন্য আপনার জন্য কিন্তু এই অ্যাকাউন্টিং বলেন বা আপনার যে কমার্স ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু অনেক চাহিদা দেশের বাইরে। ধরেন আপনি যদি ইউকে যেতে চাচ্ছেন, ইউকের প্রতিটা ইউনিভার্সিটিতে আপনাকে কমার্স ব্যাকগ্রাউন্ডের সব সাবজেক্ট দিচ্ছে। কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, মালয়েশিয়া, চায়না, তো এই যে কোনো দেশে আপনি পড়তে পারবেন। তো আমাদের পড়তে যাওয়ার আগে অনেকের চিন্তা থাকে যে টিউশন ফি কেমন, স্কলারশিপ পাবো কি না, বা আপনার হলো যে দুইটাই মানে স্কলারশিপ যদি পাই আমি কি স্কলারশিপ পাচ্ছি, টিউশন ফি না হোস্টেল ফি না বোথ স্কলারশিপ পাচ্ছি। তো এই বিষয়গুলো ফার্স্টে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তো বাংলাদেশের থেকে যখন আপনি পড়তে যেতে চাচ্ছেন তখন আপনার স্কলারশিপ সব কান্ট্রি কিন্তু আপনাকে প্রোভাইড করবে না। আবার সব কান্ট্রি স্কলারশিপ প্রোভাইড করলেও আপনি স্কলারশিপ কতটুকু পাচ্ছেন এটাও একটা ডিপেন্ড করবে। ধরেন আপনি চায়নাতে যদি পড়তে যেতে চান তাহলে আপনাকে দুইটা অপশন, অনেক ইউনিভার্সিটি আছে টিউশন ফি প্রোভাইড করছে, আবার অনেক ইউনিভার্সিটি আছে আপনাকে হোস্টেল ফি প্রোভাইড করতেছে। আবার ধরেন ইন্ডিয়ার কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনাকে দুইটাই প্রোভাইড করছে, জাস্ট আপনার ফুড অ্যালাউন্সটা আপনার নিজের দিতে হচ্ছে। আবার ইউরোপের কিছু কান্ট্রি আছে তারা আপনাকে কিছুই প্রোভাইড করতেছে না। আবার ইউকে আপনাকে দেখা যাচ্ছে যে 10% ওয়েভার দিচ্ছে। এরকমভাবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনার টিউশন ফির পরিমাণটা কেমন হচ্ছে কোন কান্ট্রিতে। আবার ধরেন যে আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি সেখানে বিবিএ কমপ্লিট করে এমবিএ করব, বা আপনার অন্য সাবজেক্টে গিয়ে আপনি সেখানে মাস্টার্স করবেন, পিএইচডি করবেন, তাহলে সেইভাবে আপনাকে মানে গোলটা আপনাকে দিতে হবে যে আমি ওই গোলে পৌঁছাবো। তো বন্ধুরা আশা করি আপনাদের এই কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছেন তাদেরও কোনো টেনশনের কারণ নেই, আপনাদের জন্য অনেক অপশন আছে। আপনারা যেখানে খুশি সেখানেই ভর্তি হতে পারবেন। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। আর আরও একটা বিষয় হলো যে যারা আর্টসের আছেন তাদেরও আমরা হতাশ করব না, নেক্সট ভিডিওতে আর্টসের সম্পর্কে আমরা জানাবো। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। এছাড়া লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং কী বিষয়ে জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।